হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানিয়েছিলাম ভাপা পিঠে। এই শীতের মরশুমে এই ভাপা পিঠেটা জাস্ট ওয়াও লাগে। তো আমরা স্টার্ট করেছিলাম, ফার্স্টে আমরা জল গরম করতে বসিয়েছিলাম। জলটা যখন ফুটে গেল তখন আমরা তাতে চালের গুঁড়ি যেগুলো আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো আমরা সেগুলোই দিয়ে দিলাম। তো তারপরে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, নাড়তে নাড়তে এরকম একটা ডো তৈরি হবে। তো যতক্ষণ না শক্ত হয় ততক্ষণ তো একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে সেটা নামিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর মোলায়েম একটা শেপ তৈরি হয়। তো আস্তে আস্তে দেখুন এগুলো যখন আস্তে আস্তে মাখা স্টার্ট হচ্ছিলো, যত করছিলাম বেশ ততই ভালো লাগছিল। তো তারপরে এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছিলাম। রুটি বানানোর জন্য আগে থেকে এগুলো মোলায়েম করে রাখবো না, কেন কি রুটিটা ফেটে যাবে। তো যখন যখন বানাচ্ছি একটা একটা করে সঙ্গে সঙ্গে করে বানাতে হবে, নাহলে রুটিগুলো ফেটে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। তো তারপরে দেখুন কত সুন্দর গোল গোল করে রুটিগুলো হচ্ছিল, তো ভালোই লাগছিল দেখতে এবং হোয়াইট হোয়াইট হচ্ছিল যেহেতু এটা চালের গুঁড়ি। তো তারপরে অনেক বড় একদম পুরো পিড়ে জুড়ে বসে আছে একটা রুটি দেখুন। তো সেইখান থেকে রুটিগুলো বানিয়ে নেব, যেটা দিয়ে আমাদের তৈরি হবে পিঠা। তো আমরা এভাবে আস্তে আস্তে বড় রুটি থেকে ছোট্ট ছোট্ট কিউট কিউট আর খুব সুন্দর সুন্দর রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেখুন রুটিগুলো গোল গোল আর পুচকি পুচকি কত কিউট, তাই না? আমার তো বেশ এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো তারপরে আগে থেকে আমরা বানিয়ে রেখেছিলাম এই যে নারকেলের একটা পুর আর এই যে দুধ দিয়ে বানানো হালুয়া। তো এই দুটো যখন এই ছোটো ছোটো রুটির মধ্যে দিয়েছিলাম এবং মুখগুলোকে বন্ধ করে দিচ্ছিলাম, তো এগুলো তো অনেক সফট ছিল, তো এগুলো একটু হালকা হাতেই করতে হচ্ছিলো। তো আমরা আস্তে আস্তে সমস্ত পিঠে বানিয়ে নিচ্ছিলাম এবং অনেকগুলোই হয়েছিল। তো আমরা তো বেশ মজা পাচ্ছিলাম এগুলো বানাতে বানাতে, গল্প করছিলাম নিজেদের মধ্যে। আর এই শীতের সময় এই পিঠে করা মানে একটা খুশির ব্যাপার, কেন কি এই শীতে পিঠেটা খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো দেখুন আমরা আস্তে আস্তে কতগুলো পিঠা বানিয়েছিলাম, বেশ অনেকগুলো হয়েছিল। তো আমরা এগুলো তারপরে প্রিপারেশন নিচ্ছিলাম এগুলো ভাপা করার জন্য। তো তার জন্য আমরা ফার্স্টে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গরম জল করতে এবং যেন ভাপ ওঠে। তো ভাপ যখন উঠে গেছিলো তখন আমরা একে একে আমাদের বানানো পিঠাগুলো ওতে দিয়ে দিচ্ছিলাম এবং আমাদের পরিমাণ মতো মানে যতটা পরিমাণে ওতে ধরেছিল তো একটা একটা করে দিতে হবে, গায়ে গায়ে দেওয়া যাবে না, কেন কি গায়ে গায়ে লেগে যায় ভাপা হওয়ার পরে। তো সেই জন্য আমরা হালকা করে একটা 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 করে সারি সারি করে এটা দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নাহলে ভাপাটা ঠিকঠাক হবে না। তো এগুলো ঢাকার পরে যখন আমাদের কিছুক্ষণ হলো তখন একবার ট্রাই করে দেখলাম যে দেখি কেমন হয়েছে। তো চ্যাটচ্যাটেটা হয়নি, বুঝতে পারলাম যে এখনও ভাপা হয়নি। তারপরে দেখুন যখন সত্যি সত্যি একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে এবং দেখে মনে হচ্ছে ভাপা হয়েছে। তারপরে একটু ঠান্ডা জল দেওয়া হলো এতে, ঠান্ডা জলটা দেওয়ার কারণ এটাই যেন চ্যাটচ্যাটে হয়ে গেছে এবং গায়ে গায়ে লেগে না যায়, এটা তোলার পরে যেন শুকিয়ে যায় ঠিকঠাকভাবে। তো এই জন্য ঠান্ডা জল দিয়ে ফার্স্টে ধুয়ে নেওয়া হলো, তারপর তুলে রাখা হলো এবং দেখুন এটা তুলে রাখার পরে এটা ঠান্ডা করা হবে। একটু ঠান্ডা করার পরে গাগুলো একদম শুকিয়ে যাবে যখন, তখন এত সফট সফট হবে এবং খেতে তো বেশ অনেকটাই সুন্দর লাগবে। তো আস্তে আস্তে এইভাবে আমরা সমস্ত পিঠাগুলো ভাপা করে নিচ্ছিলাম এবং ভাপ দেওয়ার পরে দেখুন পিঠাগুলো থেকে যখন ধোঁয়া ছাড়ছিল, বাইরে ঠান্ডা আর এত ধোঁয়াটো পিঠে দেখার পরে তো বেশ মনটা ভালো হয়ে যাচ্ছিল এবং আমরা আস্তে আস্তে এইভাবে সমস্ত পিঠা বানিয়ে নিয়েছিলাম। সবগুলো ভাপা করার পরে যখন আমরা রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পরে এগুলো শুকিয়ে গেছিলো গাগুলো এবং খুব সুন্দর হয়েছিল, এতটা সফট ছিল দেখুন, ভেতরের পুরটাও একদম যেন মেখে গেছিলো। তো আমাদের এই শীতের পিঠাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।